এই চিকেনের রেসিপিটি ভেজ স্টাইলে আমি বানিয়েছি, ভেজ স্টাইল চিকেন কারি। তো এটা একটা সিম্পল আর অল্প মশলায় খুব সুন্দর একটা সুস্বাদু চিকেনের রেসিপি। আপনি বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর যে টেস্ট কতটা সুন্দর। তো বন্ধু, আমি যেভাবে এখানে দেখাচ্ছি তো এইভাবেই করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমি এটা বানাতে দেখেছি আমার দাদুকে। আমি যখন ছোটোবেলায় আমার দাদু বাড়িতে থাকতাম, তো দাদু এইভাবেই চিকেন কারি বানাতো। তো আমার আজকে মনে হলো, তাই আমি এইভাবেই বানালাম। তো বন্ধু, কুকিং উইথ অনুসূয়া চ্যানেলের আমি অনুসূয়া। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন বন্ধু, এই চিকেন কারি রেসিপিটি আমি শুরু করি। প্রথমে বলে দিই যে আমি পুরো রান্নাটাই হাই ফ্লেমে করছি। এখন আমি এখানে 1 কেজি চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ওভেনে পাত্র বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আর তেল দিলাম এখানে 100 মতো। তেলকে ভালো করে গরম করে এবার জল ঝরানো চিকেনগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। জল ঝরিয়ে নিয়েছি কারণ চিকেন যখন ভাজবো তখন যাতে তেল ছুটে না আসে। এখন এই চিকেনগুলোকে ভাজবো আমি 10 মিনিট মতো, যতক্ষণ না চিকেনের ভেতর থেকে জল পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ। আর এটাকে ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, তাহলে চিকেনগুলো পুরো আমার 70% এখানেই কুক হয়ে যাবে। আর সুন্দরভাবে ভেজে নিলে আস্তে গন্ধ চলে যাবে। কারণ আমি ম্যারিনেট করিনি, ম্যারিনেট করার সময় লেবু কিংবা ভিনিগার দিলে গন্ধটা চলে যায়। আর এখানে বলে দিই যে ভাজলেও চিকেনের গন্ধ চলে যায়। এখন চলুন চিকেন কারির মশলা তৈরি করে নিই। এখানে বেশি কিছু মশলা দিচ্ছি না। এখানে 2টো রসুনের কোয়া, 2 ইঞ্চি আদা আর হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। আমি এখানে হাফ চা চামচ মতো জিরে দিয়েছি, কারণ পরে আমি জিরে গুঁড়ো আরও 1 চা চামচ মতো অ্যাড করব। তো আমার পেস্ট রেডি। এবার আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। তো ওইদিকে আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি নেড়ে দিচ্ছি। তো দেখুন আমার মাংসটা প্রায়ই ভাজা হয়ে এসেছে। এবারে মাংসগুলোকে আমি তুলে নেব। দেখুন তেলটা পুরোটাই মানে তেলটা পুরোটাই বেরিয়ে গেছে, যতটা দিয়েছিলাম ততটাই। আর পুরো জল পুরোটাই বেরিয়ে গেছে মাংস থেকে। আর মাংসটা সুন্দর কুক হয়ে গেছে। এবার সবটাই তুলে নিচ্ছি আমি একটা একটা করে অন্য পাত্রে। এবার এই যে মাংস তুলে নেওয়ার যে তেল, ওই তেলেই আমি গোটা রান্নাটা করব। আর রান্নাটা এখানে বলে দিই যে প্রথমেই বলেছি যে হাই ফ্লেমে করছি। তো ওই যে মাংস ভাজা তেল রয়েছে ওর মধ্যে ফোড়ন হিসাবে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা গোটা আর হাফ চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলো সুন্দরভাবে ভেজে করে নিয়ে এবার যে আমি 200 গ্রাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। দেখুন নরম হয়ে গেছে। এবার এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর যে কাঁচা মশলার পেস্টটা তৈরি করেছিলাম ওইটা এখানে দিয়ে দিলাম। আর এই পাত্রের মধ্যে কিছুটা মশলা আমার লেগে গেছে, একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর দিলাম এখানে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট 2 মশলাকে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার এখানে 1 চা চামচ মতো চিনি আর 2.5 চামচ মতো লবণ দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আবারও মিশিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে আর মশলাটা সফট হচ্ছে, পুরোপুরি গলে যাবে মশলা কষাতে কষাতে, ততক্ষণ ধরেই কষাতে হবে সুন্দরভাবে। আর মশলা কষানোর উপরেই টেস্ট নির্ভর করে সমস্ত পদের। তো এখন মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর সুন্দর তেল ছাড়া হয়ে গেছে। এবার ভেজে রাখা 70% কুক হওয়া মাংসর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আবারও 20% কুক আমি এই মশলার সঙ্গে কষিয়েই করে নিচ্ছি। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভাজা মাংসগুলোকে দিয়ে কষিয়ে নিতে হবে। একটা সুন্দর তেল ছাড়া ভাব আসবে, তাহলেই বুঝতে পারবেন যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দিয়েই কষাবেন, ঢাকনা খুলবেন, নেড়ে দেবেন, আবারও ঢাকা দেবেন। যতটা দরকার মনে হবে দেখলেই বোঝা যাবে যে মাংস কষানো হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো গলে গেছে, মাংসটা সুন্দর দেখতে এসেছে কালার। আর এই যে উপর থেকে তেল ছাড়া হয়ে গেছে, মানে আমার মশলা কষানো প্রায় চিকেন কষা আমার হয়ে গেছে। এরকম অবস্থাতেও আপনারা খেতে পারেন। তো 2 গ্লাস মতো জল দিলাম, যেহেতু এটা চিকেন কারি আর একটু পাতলা হবে সেই জন্য জল দিয়ে দিলাম। এবার এটাকে টকবক করে ফুটতে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। যেহেতু আমার এখানে বলি যে আমি আগেই 90% কুক করে নিয়েছি, 70% ভাজাতে আর 20% মশলার সঙ্গে, তো বাকি 10% জল দিয়ে ফুটিয়ে ঢাকনা দিয়েলেই হয়ে যাবে। তো আমার পুরো হয়ে গেছে 100% কুক। এবার নামাবো তার আগে আমি 2 চামচ মতো গোটা গরম মশলা বাটা এখন দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেবার পরে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য আঁচ বন্ধ করে রেখে দিতে হবে। দেখবেন উপর থেকে তেলটা পুরো ছাড়া হয়েছে। আর একটা অসাধারণ গন্ধ হয় গোটা গরম মশলা বাটা যদি মাংসের ঝোলে দেওয়া হয়। অন্য কোনো মশলার প্রয়োজনই হয় না, যেমন কাসুরি মেথি পাতা বা অন্য কিছু কোনো মশলার, ঘি। তো এটার একটা স্বাদই অন্যরকম হয়। আর পাতলা ঝোল গরম ভাতে তো অসাধারণ লাগে। আর এটা এমনিও খেতে খুবই ভালো লাগে। তো এইভাবেই বন্ধু আমি যেভাবে বললাম সেইভাবেই করবেন, দেখবেন মাংস রান্নার মধ্যে কোনো স্মেল থাকবে না। আর হচ্ছে খুবই টেস্টি হবে, খুবই মাংসটা সফট জুসি, খুবই সুন্দর লাগবে খেতে। তো বন্ধু এইভাবেই তৈরি করবেন, খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।